আল্লাহ তাআলা বলছে কুল তামাত্তা বিকুফরিকা কালিলা, বান্দা তুমি তোমার নাফরমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো, আমি তোমারে বুঝাবো, আমি তোমারে বুঝাবো। অল্প কালিলা, দুনিয়াকে আল্লাহ তুচ্ছ করে দিছে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। একটা উদাহরণ শুধু শুনেন। সাহাবায়ে কেরাম জুমার নামাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হইতো। এখন জুমার খুতবা হয় কখন? কথা বলেন না। ঈদের নামাজের খুতবা হয় কখন? আগে জুমার খুতবাও এরকম পরে হইতো। নবীজির জামানায় প্রথম বিধান ছিল, পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম। তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে, জুমার নামাজ শেষ, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়াইছে। ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয়, এই পাইকার আসছে। তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফুঁ দিত। তো এই নির্দিষ্ট এই ফুঁ এটা শুনলে, আমরা ছোটবেলায় বাঁশি হুমলে বা এমনি টুংটুং শুনলে বুঝলাম আইসক্রিম আছে, বুঝছেন না? এটা আমরা বুঝতাম দৌড় দিয়া। পরে কত আমার পুরা মনে আছে, আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল, এটা ভালো বোতল, ওষুধ অনেক খাইছে না, এটা কোনাত গিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম খাই লাইছি বোতল দিয়া। বুঝেন নাই কথাটা? আমার দরকার আইসক্রিম, আমি সিরাপ দিয়া করবো কি? মায় পরে খুঁজছে যে বোতল, বলছি মা এটি হালাই দিছি, সিরাপ হালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাই লাইছি। তাইলে বাঁশি ফুঁ দিলে তো পাইকার আসছে। তখন নিজাম ছিল, নিয়ম ছিল, পাইকার মনে করেন 15 দিন পরে, 1 মাস পরে একদিন আসতো। তো সবাই দৌড়াদৌড়ি করে হুড়াহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো। কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না, পাইকার আসবে না, কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের। তো ঘটনাচক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী, ওনারা ওই বাঁশির ফুঁ শুই না, ওনারা ভাবছে নামাজ তো শেষ, শুধু খুতবাটা বাকি। আমাদের অনেক ভদ্রলোক দেখেন না, অনেক ছেলে অনেক বাবা জুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায়। পরের 4 রাকাত নামাজ যে সুন্নাত, এই পরের 4 রাকাত সুন্নাত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহাম্মকগুলা, এই জন্য এরা 4 রাকাত পড়ে, সালাক মিয়া বাইরে চলে যায়। আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান, আল্লাহ ভরসা, গিয়া বাতে তো খান, আমরা বাতে খাই, জুমার পরে কোনো আমরা চিরা খাই না, এটা মনে, আমরা কোনো বন খাই না, আমরা বাতে খাই। আল্লাহর রহমতে আশা করি আমনেতে ভালোই খাই। হ্যাঁ না, উনারে শয়তানে কামড়ায়, ইবলিসে উনারে কামড়ায়, উনারে কিরমিয়ে কামড়ায়, উনি সাথে সাথে বাইরে হয়ে যায়। বোকা মানুষ বেটা, কি বুঝাইতে চাইছেন? ইমাম সাহেব বেওকুফ, ইমাম সাহেবের বাপের কান থেকে 4 রাকাত নামাজ আনছে, এটা যদি কোনো কোরআন সুন্নাহ অনুমোদিত না হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যদি না পড়তেন, তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে, এটা তা আপনার বিবেকে ধরে না? এটা আপনি বের হবেন কেন মিয়া? কেন খামখেয়ালি করবেন? জুমার নামাজ কি 2 রাকাত? কথা বলেন, জুমার নামাজ 2 রাকাত, তাইলে 2 রাকাত পড়বেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন তো, এই সাহাবীরা, এই যাদের কথা বলতেছিলাম, ওনারা করছেন কি, ওই বাঁশির আওয়াজ শুনে খুতবা না শুনে চলে গেছেন। ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না, কষ্ট হয়ে যাবে, তাইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে। এই শুধু তারা গিয়া মাল কিনছে। খোদার কসম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে, সূরা জুমআ, এবং ওই সূরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে, ওয়া ইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ অবাক হয়ে গেছে, আল্লাহ বলতেছে, বন্ধু আয় হায়, আপনার সাহাবীরা এটা কামটা করলো কি? তারা তাদের এই ব্যবসা
এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, আও লাহওয়ান। তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুতবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। হায় হায়, কামটা করলো কি, কাজটা করলো কি, এরা গেল কেন? আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে। মহান আল্লাহ বলেন, বন্ধু কাজটা করলো কি? ও তারাকুকা কাইমা, আপনাকে খুতবা অবস্থায় রেখে চলে গেল। কিসের জন্য গেল? ব্যবসা। আও লাহওয়ান, এই তামসা। এই আল্লাহ বলছে তামাশা। আর সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, কথা বলে না। সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, সাহাবায়ে কেরাম মোবাইল টিপতে গেছিল। আপনার মনে হয় এটা? সাহাবায়ে কেরাম কোনো ফালতু কাজে গেছিল, বিয়ের দাওয়াতে গেছিল? তাইলে হালাল ব্যবসা, এমনও তো না হারাম ব্যবসা, এটা ওনাদের হালাল ব্যবসার কাজে গেছে। আল্লাহ তাআলা বলছে হায় 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 হায়, করলা কি? খুতবা ছেড়ে দিয়ে, রসুলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা, তোমাদের ব্যবসা করতে চলে গেলা। এবার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দেন ওদেরকে, মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এই খুতবা শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা, আল্লাহ বলে খোদার কসম বান্দা, তোমাদের এই হাজার লক্ষ কোটির ব্যবসা এবং তামাম দুনিয়ার এই তামসার চাইতে খুতবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ভুল করলা তোমরা, ভুল করলা। কেন খুতবা শোনা ছেড়ে দিলা? কি বলেন, নামাজ ছেড়ে দিছে? কি ছেড়ে দিছে? এটা যদি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের এতটা অপছন্দ করে, তাহলে আমাদের 365 দিন খোদার এক বছরে, বলো না যুবক, আজ কত দিন হয়? 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না। আয় দুর্ভাগা, বদনসিব। এমন মুসলমান কেমনে হইলি? এমন মুসলমান কেমনে হইলি? এমন নাফরমান কেমনে হইলি বাপ? 365 দিনে খোদার এক বছরে একদিনও মনে পড়ে না। ভোরের আলো তোমারে কোনোদিন দেখবে না, সুবহে সাদিক তোমাকে কোনোদিন দেখবে না, ভোরের মুয়াজ্জিন তোমাকে কোনোদিন দেখবে না। আহা আহা, 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন যাদের ছুটে যায়, কি কারণে ছুটে যায়? বলেন না আব্বা, কি কারণে ছুটে যায়? কি কারণে ছুটে যায়? কি দোকানদারি করে লাইছেন এক একজন, কি দুনিয়া উল্টাইছে জানি না। আপনাকে কার ঘরে কি আছে মিয়া? সোফা এক সেটের বেশি তো বেশিরভাগ ঘরে 2 সেট সোফা নাই। এটা তো আমার ঘরেও আছে মিয়া। কি বেশি কামাই করে ফেলছেন দুনিয়া মিয়া? হ্যাঁ, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট, 2টা আলমারি, বাথরুম 2টা, বদনা, বালতি, জগ, মগ, কাঁচের প্লেট, নুনের বাড়ি, আর কি ফার্নিচার এগুলা মিয়া? এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন, এত টাকা সুদ খান, 30 বছর ধরে সুদের চাকরি করেন, 30 বছর ধরে অবৈধ উপার্জন করেন। আরে হারামখোর, তোর লোভ কোনোদিন শেষ হবে না, খোদার কসম তোর অভাবও কোনোদিন শেষ হবে না। এই কিস্তি চলতে চলতে, সুদ চলতে চলতে, লোন চলতে চলতে কবরে চলে যাইবা, আর আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা। কেউ মাতবরি করেন না, আমিও না, আপনিও না। কোন নাফরমান, কোন পাপী, কোন বেনামাজি, কোন চরিত্রহীন যুবক, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, জিনা যে বিচারের দৃশ্য দেখো, হারাম ছবিতে পড়ে থাকো, মোবাইলের উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো। যুবক, নিজেকে চালাক মনে করিস না বাপ। তুই এই সমাজের দুশ্মন, তুই এই জাতির কলঙ্ক। চরিত্রহীন যুবক, তুমি মায়ের অপমান, তুমি বাবার লজ্জা, তুমি ইসলামের অপমান, তুমি আল্লাহর নাফরমান, তুমি রসুলের দুশ্মন। পৃথিবী তোমারে মনে রাখবে না। এ বাতে খাইতে পারবা, দুনিয়াই ভোগ করবা, বেডি চাইবা আর নারী চাইবা,
শরীর নাপাক করবা, নষ্ট করবা, অবৈধ বীর্যপাত হবে, হারাম বীর্যপাত, খালাস, আর কিছু হবে না। দুনিয়া মনে রাখবে না বাপ। শহীদ শরীফ ওসমান হাদি, এই ইমানদার যুবক রহমতুল্লাহ আলাই, আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি। তো এই ইমানদার যুবক, আমার মাটির এই সাহসী সন্তান, এই ইমানদার যুবক প্রমাণ করেছে একই সাথে ঈমান এবং দেশপ্রেম একসাথ করে শুক্রবার জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে। আল্লাহ বলছে, হাদি তোর প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরাইয়া দিলাম। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ পড়তো, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট বিশুদ্ধ কোরআন পড়তে পারতো, হাদিস পড়তো। তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল। হ্যাঁ বাবা, একই সাথে তার কলিজায় ঈমান ছিল, একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল। জমিনের মাটির প্রশ্নে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষও যদি না বলে, তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাদি একাই বলে যাব, প্রয়োজন আমার জমিনের 1 ইঞ্চি কাউকে নিতে দেব না। জমিনের পাহারাদার ছিল, এই মাটির পাহারাদার, আবার ইমানদারও ছিল। এই জন্য দোস্ত, রাজনীতি আরো অনেকে আগেও করছে, এখনো করবে, কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ঝরানো, এটা কঠিন, এটা কঠিন, এটা কঠিন। আজকেও আমি যখন দেখছি, তখনও দেখছি যে জিয়ারত করতেছে সাধারণ মানুষ, যেই দেখলাম যে সব কাঁদতেছে, সব কাঁদতেছে। এজন্য কিশোর ভাই, যুবক, নওজোয়ান, মরলে এমন মরাই মইর। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, কত 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা মানুষ, সবাই চোখ দিয়ে আল্লাহ তার জন্য পানি ঝরাইছে। প্রতিটা চোখের পানি তার জন্য দোয়া না? কথা বলেন না কেন? প্রতি ফোঁটা চোখের পানি তার জন্য দোয়া না? তাইলে এমন একটা মরণ তুমি মরো, যে মরণে দেশ কাঁদবে, মাটি কাঁদবে, যে মরণে কোটি মানুষের চোখের পানি ঝরবে। ঈমান এবং দেশপ্রেম একসাথ করছে, সে একসাথ করেছে। মাতৃভূমির প্রতিও তার অগাধ ভালোবাসা ছিল। ঈমানের প্রশ্ন, সে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে মুনাব্বার করে দেন। আল্লাহ তাআলা আমার উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই সন্তানের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ লাখো কোটি যুবক তৈরি করে দেন। এবং এটা হবে ইনশাআল্লাহ, এটা হবে, এটাই হবে ইনশাআল্লাহ। কারো চোখ রাঙ্গানি, কারো ষড়যন্ত্র, কারো কোনো কিছুতেই আমার মাটির ইমানদার যুবককে 1 ইঞ্চি আজাদি, আমার কাটা তার, আমার সীমান্তের 1 ইঞ্চি মাটি ইনশাআল্লাহ পার্শ্ববর্তী বেঈমান নিতে পারবে না ইনশাআল্লাহ। এটাই সত্য, কোনো সন্দেহ নাই। মনে রাখো যুবক, তুমি প্রয়োজনে লড়বে না, কিন্তু ইমানদার যুবক লড়বে, তুমি দেখো। এজন্য তোমরা, আমি অনুরোধ করছি, কিশোর যুবক ছেলেরা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, আরে বেটা, চটপটি খাইতে খাইতে 8 ঘন্টা শেষ করিস না বেটা। একটা চটপটি খাইছে বেটা, বন্ধুদের সাথে আড্ডা দিছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা কি করছে অপদার্থ বলতে পারবে না কি করছে। কিরে ভাই, কি করছে ততক্ষণ? আড্ডা দিছি। আর কি আড্ডা দিছ? আড্ডা দিছি, নারী দেখছি, মোবাইলে ছবি দেখছি, তার ফাঁসাত লাথি দিছি, তার শার্ট টাইনা ধরছে, তারে ঘুষি দিয়া লাইছে, ওই তোর চুল ধরে টান মারছে। কি রে এরম করস? আমরা ফ্রেন্ড, তো ফ্রেন্ডে বুঝি আরেক ফ্রেন্ডের লাথি দেয়, তো দুইটাই তো অপদার্থ ফ্রেন্ড।
দুটোটাই তো প্লাস্টিক। এটা কোন ধরনের ফ্রেন্ড হইল? একটা লাথি দাও, ফালতু কোথাকার। তাহলে বলেন মিয়া, জীবন মানে শুধু দুনিয়া উপভোগ করা? আখিরাতের ফিকির কে করবে? কবরের ফিকির কে করবে? পরকালের ফিকির করবে কে? এই জন্য আমি আপনাদের কাছে বলি, আমার মূল বক্তব্য এটা, আমাদের কোরআন সুন্নাহ ইসলাম, আমাদের নবীর মেহনত, ওলামায়ে কেরামের মেহনত, এই ওয়াজ, এই মাহফিল, এই জুমার বয়ান, এই সমস্ত আয়োজনের মূল মাকসাদ আখিরাতের আয়োজন। কিসের আয়োজন বলেন না? আল্লাহ তাআলা দুনিয়াকে তুচ্ছ করে ধরছে, বলছে লাহবুন, তামাশা তামাশা। সাহাবাদেরকে বলছে, সাহাবারা হালাল ব্যবসার মাল কিনতে গেছে, আল্লাহ বলছে তামসাদ গেলাকা। অথচ আসলে কি তামসা এটা? কিন্তু আল্লাহ তাআলা সাহাবাদেরকে বলছে যে তামসাদ গেলা কেন, খুতবা ছেড়ে। দুনিয়াকে আল্লাহ বলছে তামাশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কান কাটা মরা ছাগল, কান কাটা মরা ছাগল সাহাবাদেরকে দেখাইয়া বলছে, তোমরা কেউ আমার থেকে 1 দিরহাম 1 টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটি কিনবা? তো সাহাবারা বলছে লা নাখুযু হাযা বিদিরহামিন, ইয়া রাসূলুল্লাহ 1 টাকা মূল্যেও, মানে 1 দিরহাম মূল্যেও আমরা এটা কিনবো না। এটা কিত্তাম কিনবো? এটা তো কান কাটা মরা, এটা দিয়ে আমি করবো কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম সাহাবীরা, এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট, খোদার কসম আল্লাহর কাছে দুনিয়াটা তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা মালিকের কাছে কিছুই না, কিছুই না, কিছুই না, কিছুই না। আমরা এক একজনে মানে এই বিল্ডিং একখানার গদ্দুয়ার গদ্দুর কইরা বাপসা কথা কয়, যে কি মুখ দিয়া কয় না নাক দিয়া কয় বোঝা যায় না। মাত বুড়ি কয়, কি বিল্ডিং করছেন মিয়া? 6 তলা বিল্ডিং। ইউরোপ আমেরিকার মধ্যে 6 তলা বিল্ডিং এর মধ্যে তো ছাগলও ফালে না। দেখেন মিয়া কি আমি এই 70-80 লাখ টাকা দামের এসব প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আপনি জিজ্ঞাসা করেন, আমি জিজ্ঞাইছি, ছাগলের ঘাস টানে, ঘাস টানে এগুলা। এরা কয়েকদিন চালাই দিয়ে হালাই দিলে এরপরে আমরা দেশে কয় এগুলো একের 1 নম্বর গাড়ি। কি এটা না? হ্যাঁ, তো এটা কি জহির ভাই কনে 26,000 মাইলেজ 28,000 মাইলেজ, মানে এরা কয়েকদিন চালাই হালাই দিচ্ছে এটারে, যা ফালতু জিনিস ফালা। এইটাই আমাদের দেশের সবচেয়ে ব্র্যান্ডে বিশাল কিছু, ওটা ওরা ফালাই দিছে, ফালাই। আমার একজন পরিচিত আছে, উনি বলছে অস্ট্রেলিয়া থাকে উনি, আমি ওনারে জিজ্ঞাসা করছি আপনি কি করেন অস্ট্রেলিয়া? বলছে হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম খোদা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার। মানে কোম্পানির সবজি প্রজেক্ট এত শত একর, হ্যাঁ এগুলো কোনো 8টা সার দিব এই সিস্টেম না, অটো দিয়ে দিলে হইতো না, সিএনজি দিয়ে দেওয়া যায় না, এগুলো হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই 12 তারিখের পরে। এই দোয়া করেন, 12 তারিখ নির্বাচন না, 12ই ফেব্রুয়ারি, 13-14 তারিখের দিকে ইনশাল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পয়সা যাবে সার দেওয়ার। যেই বিবৃতি চলতেছে এক একজনের, সুবহানাল্লাহ, কি হয় বলা যায় না, কি হয়। শেষ পর্যন্ত আমরা যার যার দেশে থাকতে পারি কিনা, নাকি সকলেই একবারে বেডিং টেডিং নিয়ে চাঁদের দেশে বা মঙ্গল গ্রহে চলে যায় কিনা, সম্ভাবনা আছে। যেই আশ্বাস দিতেছে সবাই, মাশাআল্লাহ, আশা করা যায়, আশা করা যায় হয়তো চাঁদে বা মঙ্গলে আমরা গদ্দুয়ার করতে পারবো। আশা করি ব্যাপক উন্নতি হয়ে যাব দেশে, অনেক কিছু হইব। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তাইলে দুনিয়া তো বেঈমান আমাদের চাইতে বেশি ভোগ করছে। আমি বুঝাইতে চাচ্ছি এটা, ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয় আর আমরা তো এখনো অটোতে চলি। দুনিয়া হবে না বাপ, দুনিয়া নিয়ে তামাশা করলে মোমেন হবে না। ইমানদার দুনিয়া না, ইমানদারের আখিরাত। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন।
আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাত মুত্তাকিদের জন্য, সেটাই উত্তম। তোমরা কি বুঝবে না? আল্লাহ বুঝে। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আল্লাহ বলেন নারীর সৌন্দর্য, সন্তানাদির আকর্ষণ, সম্পদের আকর্ষণ, জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসলের আকর্ষণ, এগুলো সব আমি দিছি। আমি জুইয়িনা, আমি দিছি বান্দা, আমি দিছি। আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো? আল্লাহ নিজে বলতেছে কুল আউনাব্বিউকুম, আমি কি বলবো তোমাদেরকে? তো আল্লাহ নিজেই বলেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, তোমরা যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকওয়া রেখে গুনাহ ছেড়ে দিয়ে আখিরাতে আসবা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব। আর জান্নাতের এক কোণা, জান্নাতের এক নিয়ামত, খোদার কসম তোমার দুনিয়া লক্ষ কোটি বারের চাইতেও অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। আপনি যদি বলেন আপনার সন্দেহ হয়, ঠিক আছে, আপনার সন্দেহ নিয়ে থাকেন আপনি, আমার ইয়াকিন হয়। আপনি যদি টেলিভিশনের খবর আপনার এতটা বিশ্বাস হয়, চ্যানেলের খবর আপনার এতটা বিশ্বাস হয়, বিজ্ঞান বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, পদার্থ বিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, জীববিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, এত বড় কায়নাতের মালিক আসমানওয়ালা রব, তার কথা আমার বিশ্বাস হবে না কেন? কেন হবে না বিশ্বাস? কেন হবে না? হ্যাঁ বলেন, যুক্তি কি বলে, ইনসাফ কি বলে? কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে? কেন? কারণটা কি? আপনার কাছে কি কারণ আছে বলেন, যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় এটা বলে, জিকিরের কথা, আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলে হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা, শ্রোতাদেরকে বলে যে দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, যদি আপনারা কেউ না ডাকেন শেষ পর্যন্ত আমি মুশতাকুন নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাকবো। ঠিক তেমনি ভাবে আপনারা হাজারবার প্রত্যাখ্যান করেন, নওজোয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও, বাকি মনে রাখো যাকে ছেড়ে দিছো ও চিরেই তুমি তার কাছেই যেতে হবে। হ্যাঁ নিশ্চিত, নিশ্চিত, কোনো সন্দেহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। শেষ আমার ওয়াজ, আমার মূল বক্তব্যের কথাই আপনার কাছে, আমার কাছে, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, অনেক বুঝমান আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন এখানে আপনারা, এবং পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের কাছে আমাদের মুসলমান, আমরা আমাদের পরিচয় আমরা মুসলিম, অতএব খোদার কসম এক মুমিন, এক মুসলমানের মূল পরিচয় আখিরাত, মূল ফিকির। এই জন্য দোস্ত সব সময় এটা চেষ্টা করা উচিত। এমনিতেই বসা, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনিতেই বসতেন, এই চেহারার দিকে তাকায় থাকতেন। নবীজির সাথে কথা শেষ, মেহমানদারি করাইছেন। হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় ওলিমা খাওয়াইছেন নবীজি, নবীজির স্ত্রীর নাম আর কি। তো সাহাবারা কয়েকজন, খানা শেষ, মেহমানদারি শেষ, এখনো ওনারা উঠতেছেন, নবীজির সামনে বসে আছে। তাদেরকে উঠানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে যে আরে ভাই তোমরা উঠতেছো না কেন? ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, সাহচর্য এত বেশি গ্রহণ করছে, এত বেশি গ্রহণ করছে। এটা বহুত জরুরি বিষয় ভাই। এমনি দুই চারটা নীতি কথা, মোটা দাগের ইসলামের বিধিবিধান, এগুলো আমরা সবাই জানি, এগুলার জন্য বক্তা আসার কি আছে? চুরি করা হারাম, এটা কে না জানে? এটা আমি বুঝাইয়া করের কি? আমি বুঝাইলি কি আর এটা মোস্তাহাব হয়ে যাব না? বোঝেন নাই কথা? সুদ খাওয়া হারাম, এটা তো একটা স্পষ্ট কথা, এটা তো সবাই জানে। 30 বছর ধরে যে সুদ খায় এই হারামখোরকে জিজ্ঞেস করলেও তো সে বলবে সুদ খাওয়া হারাম। বুঝেন না?
10 বছর ধরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন নাফরমানকে জিজ্ঞেস করিল মুসলিম পরিচয়ধারী, সে বলবে নামাজ 5 ওয়াক্ত, সে কি 2 ওয়াক্ত বলবে মনে হয়? তো এইটুকু মোটা দাগের জানা, এইটা তো সবাই কম বেশি জানে। আপনারা অনেক মানুষ আছে না বলে আও রাখেন হুজুর 2-4 কলম, আমরাও জানি। তা আমি কি আপনি 2-4 কলম কা আপনি 8-10 কলম জানেন, অসুবিধা কি আমার? আপনি মনে করেন না আমার তো বেশি জানেন, তো কিসে? আপনারা আমি অস্বীকার করছি না আপনি কিছু জানেন। আমরা জীবনে বলছি না যে জনসাধারণ আপনারা কিছুই জানেন না, তাইলে 2-4 কলম তো আপনারাও জানেন, এটা আমিই তো বলি। সবাই তো জানে, সবাই তো জানে, সবাই তো জানে। অনেক আপনার ইসলাম বিরোধী ব্যক্তি, ইহুদি, খ্রিস্টান, এমন অনেক পণ্ডিত আছে যারা কোরআন সুন্নাহর জ্ঞান অনেক জানে, অনেক গবেষণা করে, কিন্তু জীবনে আমলে পরিণত হওয়া, গ্রহণ করা, এটাকে নিজের জীবনে আনয়ন করা, এটা হলো মূল সার্থকতা, এটা হলো মূল লক্ষণীয় বিষয়। আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওই ভাই এই আলো এটা বন্ধ করো ভাই, মোবাইলগুলোই বন্ধ করেন, হাতের মোবাইলগুলো নামাও ভাই, নামাও, নামাও বেটা, ফালতু কোথাকার বেটা। একটা নজর তাকাইছুনি হুজুরের দিকে বেটা, মোবাইলের দিকেই তো তাকায় আছো। দুর্ভাগ্য মিয়া, কোনো মাহফিলে বসছে তো এখানেও এটা ধরে রাখছে, এটার দিয়ে তো তাকাইলা কার দিকে? মোবাইলের দিকে না তাকাইলা ফায়দা পাইবা কই? তুমি কি কোনো হুজুরের দিকে তাকাইছুনি মিয়া? তুই তো মাঝখান দিয়ে ওয়ালে উঠাই দিলা, মাঝখানে এটা ওয়াল উঠাই দিল না তো, আপনি তো মোবাইলের দিকেই তাকাইছিলেন, আপনি বুঝবেন কি? আপনার পরিবর্তন হবে কিভাবে? সারাক্ষণ আমি আজকে একজনকে বললাম, আরে ভাই সারাক্ষণ শুধু পাবলিকের চিন্তা বাদ দেন, আপনি ভালো হন, নিজের ইসলার ফিকির করে, নিজের আখিরাতের ফিকির করে। মানুষের কল্যাণ জরুরি, নিজের কল্যাণ, নিজের পরিবর্তন সেটা তার চাইতে বেশি জরুরি। মানুষের কল্যাণ সাধ্যমতো, নিজের কল্যাণ পূর্ণ মতো। অর্থাৎ নিজের কল্যাণ বলতে এখানে বাত্যরকারী না, আমার ইমান, আমার আমল, আমার আখলাক, আমার আখেরাত, আমার হালাল হারাম, এটার মধ্যে 100% পূর্ণ থাকতে হবে। আর মানুষের কল্যাণ করব আমি আমার সাধ্যমতো, সাধ্যমতো। এই পৃথিবীতে এখনকার হুজুর যারা আছে, আলেম ওলামা যারা আছে এখন, ওনারা যদি 24 ঘন্টাও মানুষের উপরে মেহনত করে, তারপরেও মানুষের মধ্যে ইমানদারও থাকবে, গোমরা পথভ্রষ্টও থাকবে। থাকবে কিনা? দুনো রকমই থাকবে, দুনো রকম। যার সর্বোচ্চ 6 মাস যদি আমরা মিলে একটু পরিশ্রম করি, আশা করা যায় আর একটা লোকও বেনামাজি থাকতো না। জি না, এমন আশা করেন না, বুঝা, এই আশায় কাম হইতো না। আমার মতো মৌলানা ইসরাফিল ভাইয়ের মতো এরকম 2-4 হুজুর যদি 22টা বড়ি বানাইয়া দেয় খাওয়াইয়া, এরপরও হে বড়ি গিললে আর পরে না নামাজ পড়তাম না, পড়তাম না। কি লেগে পড়তাম না? পড়তাম না কইছে আপনার কি? আমি পড়তাম না, আপনি যাইবেন না দিই, বুঝেন না কথাটা? এটাই নিয়ম, এভাবেই চলবে পৃথিবীতে, এভাবেই চলবে। আলোর দিকেও ফিরবে, অন্ধকারের দিকেও যাবে, থাকবেই এরকম। আলো আর অন্ধকারের মিশেল, এরই নাম দুনিয়া। ভালো আর মন্দের মিশেল, এরই নাম দুনিয়া। দুনিয়া ইমানদার আর নাফরমান এরই মিশ্রণ, এর নাম দুনিয়া। সব ইমানদার যেদিকে ওটা জান্নাত, সব নাফরমান যেদিকে ওটা জাহান্নাম। সব আলো যেখানে সেটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেখানে জাহান্নাম। এই জন্য বললাম ভাই, আমার প্রথম কথা এটা যে জিন্দেগির পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার। কম বেশি কথা আমরা সবাই জানি, আমরা সবাই জানি। মোটা দাগের কিছু কথা বলতেছিলাম, হুজুরের কথা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, হুজুর এত বড় মাফের আলেমে দ্বীন, পাকিস্তানের শরিয়া বোর্ডের দীর্ঘদিন পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন।
পৃথিবীর এমন কোনো দেশ নাই যা তিনি সফর করেননি। দুনিয়া মেরে আগে ওনার কিতাব আছে। এই সফরনামার মধ্যে সারা বিশ্ব ভ্রমণের কাহিনী ওনার বই আছে, বাংলাতেও অনুবাদ আছে। তো এই বইতে আছে উনি কানাডা সফর করছেন। ওই কানাডার সফরের কাহিনীর মধ্যে আছে যে কানাডার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে, ইসলামী শিক্ষা। এবং তিনি বলেন যে সেই ইসলামী শিক্ষা ডিপার্টমেন্টের যেই লাইব্রেরি, এই লাইব্রেরি উনি বলেন যে আমি পৃথিবীতে ইসলামী যত লাইব্রেরি দেখছি ইউনিভার্সিটিগুলোতে, মুসলিম যত জায়গায়, তার সকলের চাইতে সবচেয়ে বড় লাইব্রেরি এই কানাডার ওই ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যে। এই পরিমাণ আরবি কিতাবাদি তাফসির সব ওখানে আছে, সারা পৃথিবীতে যা ছাপানো হয়েছে। তিনি বলেন যারা সেখানে পড়তেছে ওদের বিষয় হলো এই ধর্মতত্ত্ব, মানে তারা ইসলাম এবং অন্যান্য ধর্মের মধ্যেও আপনার তুলনামূলক বিশ্লেষণ পড়ে। তো এই পড়তেছে যিনি ইসলামের উপরে, উনি বলেন আমি ক্লাসে গেলাম ইসলামিক স্টাডিজের, সেখানে গিয়ে দেখলাম ইসলামের উপরে অসাধারণ লেকচার দিচ্ছে, অসাধারণ বক্তব্য দিচ্ছে দলিল ভিত্তিক। কিন্তু তিনি বলেন সেখানে দেখলাম আমি স্পষ্ট যিনি শিক্ষক, যিনি পড়াচ্ছেন তিনিও খ্রিস্টান, যে ছাত্রছাত্রী পড়া শুনতেছে তারাও সম্পূর্ণ খ্রিস্টান। তো কি বুঝলেন দোস্ত? এটুকু ভালো কথা বলা, কিছু বক্তৃতা মারা, লেকচার দেওয়া, 4টা পয়েন্ট 5টা দলিল, কিছু দলিল ভিত্তিক তাত্ত্বিক কিছু কথা বলা, এটা তো একটা চ্যাপ্টার লিখে নিলেই হলো, এটা মুখস্থ করে নিলেই হলো। কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করা এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন কিছু। এটা AI শরীফরে কইলেও আপনারা ঠিক করে দিব। অনলাইনের আপনি যেই AI, আপনি ওরেও যদি বলেন যে আমি একটা লেকচার দেবো আগামীকাল সকাল 10টায় একটা প্রোগ্রামে, আমার জন্য তুমি এটা রেডি করে দাও এই বিষয়ের উপরে, সে দেখবেন মহাজ্ঞানী, মহাজ্ঞানী, মহাজ্ঞানী। এটার উপরে সে যতক্ষণ আপনারে তথ্য দিতেই থাকবে, দিয়ে আবার লাস্টে আবার বলবে মানে আমি এটা দেবো কি আপনাকে, ওইটা দেবো কি। তাইলে এতটুকু রেফারেন্স, উদ্ধৃতি, বক্তৃতা, লেকচার, চমৎকার উপস্থাপনা, দলিল ভিত্তিক কথা, এসব কিছু এক বিষয়। আর জীবনে ঈমান আমল তৈরি করা, জিন্দেগিটা বদলানো বা এটা ভিন্ন বিষয়। আমাদের মিশরের একজন বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার, চিন্তাবিদ, গবেষক এবং অনেক বড় বুজুর্গ একজন মানুষ আছেন, যিনি একাধারে ডাক্তার এবং একজন ইসলামী চিন্তাবিদ, ডক্টর রাগিব সারজানি। উনি বলছেন, ওনার একটা বই আছে, এই বইটার বাংলা অনুবাদ হয়েছে, ফজর আর করব না কাজা বইটার নাম। এই বইতে আছে, উনি বলেন আমি ওনার অঞ্চলে এক জায়গায় যে আমি একজন লেকচারারের ইসলামের উপরে এবং চমৎকার লেকচার শুনছি একটা সেমিনারে গিয়ে, যে আমরা অতিথি ছিলাম, উনিও আমরাও। তো ওই অতিথি হিসাবে 3 দিন পর্যন্ত আমরা ওইখানে ছিলাম। ওনার লেকচারে আমি মুগ্ধ হয়েছি, কিন্তু 3 দিন পর পর ফজরের নামাজ তিনি বলেন আমি মসজিদের জামাতে পড়ছি, কিন্তু ওই ভদ্রলোককে যিনি চমৎকার ইসলামের উপরে তাত্ত্বিক দলিল ভিত্তিক এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিছেন, কিন্তু আমি 3 দিনের একদিনও ফজরের নামাজের জামাতে উনাকে দেখি নাই। 3য় দিন পরে 4র্থ দিন আমি ওনার কাছে গিয়ে ভাবছি উনি কোনো অসুস্থ কিনা, শারীরিকভাবে কোনো পেরেশানি আছে কিনা। এই জন্য বলছি যে দেখা করতে গেছি। দেখা করতে গিয়ে এরপরে ওনাকে বলছি, হযরত জনাব আপনি নিশ্চয়ই কোনো পেরেশানিতে আছেন বা অসুস্থতায় আছেন, আপনাকে ফজরের নামাজে পরপর 3 দিন দেখলাম না, এই জন্য আপনার খোঁজ নিতে আসছি। তখন উনি বলছেন ওই ডাক্তার সাহেবকে, আসলে ডাক্তার সাহেব আমাকে তো প্রতিদিন অনেকগুলো প্রোগ্রামে যেতে হয়, রাত গভীর পর্যন্ত আমাকে জাগতে হয়, জানিনি তো আল্লাহ গফুরুর রাহিম। মানে কি আল্লাহ গফুরুর রাহিম? মানে ফজর নামাজ পড়ে না,
বোঝেন নাই কথাটা? ফজরের নামাজ কি পড়ে না, কি বুঝাইলেন? এই জন্য বুঝাইছে আর কি যে আল্লাহ গাফুরুর রাহিম, আল্লাহ ওনারে মাফ করে দিন। আল্লাহ ওনারে বলছে যে তোমার ব্যাপারটা আলাদা, তোমার তো আমি চিনি আলাদা, তুমি একজন বিশিষ্ট লেকচারার, তো তুমি বাদ দাও, তোমারটা আলাদা। এটা গুরুত্বপূর্ণ আমার ভাই, এটা বুঝতে চেষ্টা করেন। প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল, আপনারা অনেক সময় বলেন যে হুজুররা কেবল আসমানের উপরের কথা, কবরের কথা, আখেরাতের কথা আর মাটির তলের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে। আরে ভাইয়া, এটুকু ব্যস্ততাই তো অনেকের মধ্যে নাই, বাকি ব্যস্ততা তো আছেই। একটা অটো ঠিক করে দেওয়ার জন্য তো মিস্ত্রির অভাব নাই, একটা সিএনজি ঠিক করে দেওয়ার মতো মিস্ত্রির তো আব্বা অভাব নাই। একটা কৃষক যে তরকারি করে, আমার বাসার পাশে ফুলকপি পাতাকপি যে লাগায়, আমি তাকে দেখছি বহুদিন, তার কাছে প্রায় দিন আপনার প্রাইভেট কার দিয়া অফিসাররা, এই যে কৃষি বিভিন্ন অফিসার, বিভিন্ন কোম্পানির লোক একদম স্যুট বুট টাই পরা, তার ক্ষেতের কাছে গিয়া তারে বুঝায় এই সারের দূর, ওইটা ওদ্দূর, ওইটা ওদ্দূর। ফুলকপি পাতাকপি বুঝানোর মতো লোকের তো অভাব নাই। আপনি কি বুঝতে চান? দুনিয়া তো, দুনিয়া বুঝানোর মতো লোকের তো অভাব নাই বাবা, কিন্তু আখেরাত বুঝানোর মতো, জীবনটা বদলে দেওয়ার মতো, আখেরাতের দিকে জীবন ফিরায় দেওয়ার মতো এটুকু মানুষের তো বড় অভাব। যে কয়জন আছে, এই কয়জনকেও যদি আপনারা বিদ্রুপ করে এই রাস্তার থেকে সরায় দেন, তো আখেরাত চিনাবে কে? আল্লাহ চিনাবে কে? তাই আখেরাত চিনাবে কে বাপ? এটা বুঝা দরকার আমার ভাই, এ কথা স্পষ্ট বুঝবেন। প্রতিটা বিবেকবান নওজোয়ান ভাই, তোমরাও বাবারাও এ কথা বুঝবেন। এই কোরআন সুন্নাহর ইলম আর দুনিয়ার সমস্ত জেনারেল ইলম, এই জেনারেল শিক্ষার যত পড়া আর এই কোরআন সুন্নাহর পড়ার একটা মৌলিক পার্থক্য হলো, জেনারেল শিক্ষার সমস্ত পড়ার মূল টার্গেট এই দুনিয়ার আয়োজন, দুনিয়ার জীবন উপভোগ করার জন্য যত অত্যাধুনিক, যত প্রযুক্তি, যত সহজকরণ, যত আধুনিকায়ন হইতে পারে, এটা হলো জেনারেল শিক্ষার মূল মাকসাদ। আর খোদার কসম, কোরআন সুন্নাহর শিক্ষার মূল মাকসাদ আখিরাতের আয়োজন। এখানেই তফাৎ, এখানেই তফাৎ। আপনি আমগরে দুর্বল ভাইবেন না। আমার বিষয়ের উপরে আমি পড়ি, আমি আপনার বিষয় কেমনে বুঝতাম? আপনি যে আমার বিষয় বোঝেন না, কথা বোঝেন নাই। এখানে মৌলিক পার্থক্য। ভোগের এই দুনিয়া যত আধুনিক, যত মজাদার ভাবে জীবন উপভোগ করা যায়, এটা হলো বস্তুবাদী দুনিয়ার, এই আধুনিক দুনিয়ার স্লোগান। গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা, গোটা ইউরোপের সমস্ত মেশিনারি, সমস্ত গবেষণার সবকিছুই হলো এই প্রথম আসমানের নিচে মাটির উপরের এটুকু আয়োজন। আর কোরআন সুন্নাহর মূল আয়োজন আখিরাতের আয়োজন। এখানেই মৌলিকত্ব, পার্থক্য। এই জন্য এক হবে না কোনোদিনও, কোনোদিনও না। ইসরাফিলের ফু পর্যন্ত কোনোদিনও না। আপনি পদার্থ জীববিজ্ঞানের শতভাগ কোরআনের মতো বানাইতে পারতেন না, আর কোরআন সুন্নাহর ইলমকে আপনি পদার্থ জীববিজ্ঞান বানাইতে পারতেন না। এখানে মৌলিকত্ব ভিন্ন, এখানে চিন্তাধারাটাই ভিন্ন। আমি যাচ্ছি ঢাকার দিকে, আপনি যাইতেছেন চিটাঙের দিকে, তা আমরা আগামী 300 ঘন্টা পরেও আমরা এক হবো কিভাবে? আপনি গেছেন গা চিটাগাং, আপনি গেলে সামনে আগাইলে কক্সবাজার যাবেন, আমি সামনে আগাইলে হয়তো ফরিদপুর যাব, নয়তো উত্তরবঙ্গ যাব। আমরা তো দুইজন চলছি দুই দিকে।